এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলোকে গুছিয়ে করতে পারি, তাহলে অনেকটা কম সময়ে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। তাহলে কথা না বাড়িয়ে বন্ধুরা ভিডিওটাকেই শুরু করলাম। বন্ধুরা, আমরা এই কুকার তো প্রায় সবাই ব্যবহার করি, আর কুকারে রান্না করলে আমাদের গ্যাস খরচটাও কিন্তু অনেকটাই কম হয়, অনেক তাড়াতাড়ি আমাদের রান্না হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আমরা এই কুকার ব্যবহার করার সময় আপনাদের সবসময় মনে রাখা দরকার যে এই যে ছিদ্রটা রয়েছে সেটা কিন্তু যাতে একদম পরিষ্কার থাকে। এখানে যদি কোনো রকম খাবারের কণা আটকে থাকে আর সেটা যদি আমরা না দেখে কুকারটা গ্যাসে বসিয়ে দিই, তাহলে কিন্তু অনেক বড় ধরনের বিপদ ঘটতে পারে। তো বন্ধুরা, আমরা এই ধরনের সেফটি পিন দিয়ে আমরা কুকারের ছিদ্রটাকে পরিষ্কার করে নিই। কিন্তু অনেক সময় এই কুকারের ছিদ্রটা পরিষ্কার করার জন্য এই যদি সেফটি পিন নেই, সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা যায় না, কারণ এই সেফটি পিনটা কিন্তু খুব একটা বড় সাইজের না, আর ছোট। এমনকি এটার যে একটু বেঁকানো জায়গাটা রয়েছে, এই জন্য কিন্তু পুরো সেফটি পিনটা এর ভিতরে ঢুকছে না। তো বন্ধুরা, আমরা এখানে কি করব, এখানে আমি একটা সুচ সুতো নিয়েছি। এবার দেখুন, আমি এই সুচটাকে এই ছিদ্রের মধ্যে দিয়ে যদি ভরি, আর তারপরে সুতোটা দিয়ে আমরা ভালো করে এদিক ওদিক পরিষ্কার করে নিতে পারবো। দেখুন, এখানে আমি সুচটাকে ঢুকিয়ে দিচ্ছি। এবার এই যে সুতোটা দিয়ে ছিদ্রটা ভালো করে কিন্তু পরিষ্কার করে নেব। এইভাবে আপনারা ছিদ্রটা অবশ্যই পরিষ্কার করে নেবেন প্রত্যেকবার ব্যবহার করার আগে। দেখুন, এই যে কুকারের এই যে সাইডের ছিদ্রগুলোকেও কিন্তু ঠিক এইভাবে পরিষ্কার করে নেবেন। দেখুন কত সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। বন্ধুরা, টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। আর যদি টিপসটা ভালো লাগে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা, এই ধরনের ব্যাগ আমরা মার্কেটে যাওয়ার সময় বা দোকানে যাওয়ার সময় আমরা নিয়ে যাই। অনেক সময়ই আমরা এই ধরনের ব্যাগগুলো নেই, আর এই ধরনের ব্যাগের মধ্যে কিন্তু কোনো রকম পকেট থাকে না। তো সেই কারণে এই ব্যাগের মধ্যেই যদি আমরা কোনো রকম এই টাকার ব্যাগ আমরা নিয়ে নেই, তখন কি হয়, অনেক সময় দেখা যায় যে এর মধ্যে অন্যান্য জিনিসের সঙ্গে বার করতে গেলে বা কোনো কিছু করতে গেলে এই টাকার ব্যাগটা পড়ে যাওয়ার একটা কিন্তু ভয় থাকে। তো বন্ধুরা, কি করব, আমরা দেখুন আমি এইখানে এই একটা ব্যাগ নিয়েছি, আর যে ভিতরের পার্সটা নিয়েছি সেটা একটা সোনার দোকান থেকে যেই ধরনের পার্সগুলো দেয় সেই রকম একটা ব্যাগ আমি নিয়ে নিয়েছি। সেটাকে একটা সেফটি পিন দিয়ে এই ব্যাগের সঙ্গে ভালো করে লাগিয়ে নিলাম। এবার কি হবে, এটাকে এইভাবেই ভালো করে চেনটাকে আমি লাগিয়ে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে যে কোনো জিনিস যখন আমরা নেব, এটা এই ব্যাগ কিন্তু পড়ে যাওয়ার কিন্তু আর কোনো রকম ভয় কিন্তু আর থাকবে না। এর মধ্যে আমরা চাবি, টাকা পয়সা, মোবাইল সমস্ত কিছু কিন্তু রেখে নিশ্চিন্তে আমরা মার্কেট করতে পারবো। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের বাড়ির অনেকেরই কিন্তু পাইলসের প্রবলেম থাকে। তো বন্ধুরা, পাইলসের প্রবলেম থাকলে কিন্তু খুবই কষ্ট, অনেক রকম ওষুধেও কিন্তু পাইলসের প্রবলেমটা কিন্তু একদমই দূর হয় না। তো বন্ধুরা, আজকে আমি যেই জিনিসটা আপনাদের কাছে দেখাচ্ছি সেটা এতটাই সুন্দর একটা জিনিস, যা পাইলসের জন্য কিন্তু কোনো রকম ওষুধের দরকার হবে না। আপনারা এটা খেলেই কিন্তু আপনারা অনেকটা উপকার পাবেন। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তিল। সাদা তিল পাইলসের জন্য কিন্তু ভীষণই ভালো একটা ওষুধ। এখানে আমি সাদা তিলটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এটা আপনারা জলের সাথে খেতে পারেন, অথবা সামান্য একটু বেটে আপনারা ভাতের সঙ্গে যদি খেতে পারেন তবে কিন্তু ভীষণই ভালো। দেখুন, আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটা গরম গরম ভাত দিয়ে যদি আপনারা রেগুলার খেতে পারেন, পাইলসের প্রবলেম কিন্তু একদম দূর হয়ে যাবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই যে পেনের ঢাকনা, আপনারা পেন ব্যবহার করার পরে পেনের যখন কালি শেষ হয়ে যায় আমরা পেনটা তো ফেলে
ফেলে দিই। হ্যাঁ বন্ধুরা, পেন ফেলে দিলেও এই যে ঢাকনাগুলো রয়েছে সেই ঢাকনা কিন্তু অনেক কাজে কিন্তু আমাদের আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে এই পেনের ঢাকনা আমাদের কি কাজে লাগবে। বন্ধুরা, আমরা অনেক সময় জামা কাপড়, প্রচুর জামা কাপড় কাচা হয় আর মেলা হয়। আর এই জামা কাপড় মেলার সময় আমরা জামা কাপড়, এই যে জামা কাপড়ের যে ক্লিপগুলো, সেইগুলো আমরা লাগিয়ে দিই যাতে জামা কাপড় উড়ে না যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এতটা বেশি জামা কাপড় কাচা হয়েছে, অতগুলো কিন্তু আমাদের কাছে ক্লিপ থাকে না। তো বন্ধুরা, আমরা কি করব, এই যে পেনের ঢাকনাগুলোকেই যদি এইভাবে ক্লিপের মতন করে জামা কাপড়ের মধ্যে লাগিয়ে দেই, তাহলে একদমই কিন্তু এই জামা কাপড় উড়ে যাওয়ার কিন্তু আর কোনো ভয় থাকবে না। দেখুন, এরকম করে আমি সবকটা ঢাকনা এইভাবে লাগিয়ে দিচ্ছি জামা কাপড়ের মধ্যে। বন্ধুরা, আমরা অনেক সময় কি হয়, আমরা কোথাও ঘুরতে গেলে আমাদের কাছে কিন্তু অত ক্লিপ থাকে না, তখন অনেক সময় আমাদের পেন তো থাকেই, পেনের ঢাকনা দিয়ে এই কাজটা কিন্তু আমরা করে নিতে পারি। বন্ধুরা, এই যে এই ধরনের কাঁচের স্লাইডিং গুলো আমরা কাপড় দিয়ে খুব ভালো করে মাঝে মধ্যে আমরা তো মুছে দিতে হয়, কারণ নানান রকম ধুলো নোংরা বসে কাজগুলো কিন্তু খারাপ হয়ে যায়। আর বাইরের দিকটাও কিন্তু এইভাবে কাপড় দিয়ে মুছতে হয়। কিন্তু বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে হাতের মধ্যে এইরকম কাপড় নেওয়াতে অনেক সময় মুছতে গিয়ে বারবার করে কিন্তু পড়ে যায়। আর বাইরের দিকে যদি আমরা নিয়ে এই কাপড়টা দিয়ে পরিষ্কার করতে যাই, কিন্তু পড়ে গেলে তখন কিন্তু একদমই নিচে কোথাও পড়ে যাবে, সেখান থেকে আমরা কাপড়টা হয়তো নিয়ে আসতে পারবো না, ব্যবহার করতে পারবো না। তো এখানে বারবার করে এই কাপড় পড়ে যাওয়ার একটা কিন্তু ভয় থাকে। তো বন্ধুরা, আমরা একটা সহজ উপায় আমরা ব্যবহার করতে পারি। দেখুন, এখানে একটা নিয়ে নিয়েছি মোজা। এটা একটা পুরোনো মোজা আমি নিয়েছি, আর মোজা দিয়ে যে কোনো জিনিস কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। তো মোজাটাকে আমি হাতের মধ্যে পরে নিয়েছি। দেখুন, মোজাটাকে হাতের মধ্যে পরে এবার যদি আমি এইভাবে যে কোনো জিনিস যদি আমরা পরিষ্কার করি, তাহলে কিন্তু হাত থেকে পড়ে যাওয়ার কিন্তু কোনো রকম ব্যাপার থাকে না। আর বাইরের দিকে দিয়েও যখন আমরা পরিষ্কার করব, তাহলেও কিন্তু কোনো রকম ভাবেই মোজাটা পড়ে যাবে না। দেখুন, জিনিসটা খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছে, আর তার সাথে সাথে কাজটাও কিন্তু অনেকটা কম টাইমে আমার হয়ে যাবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা কোথাও ঘুরতে যাই, যখন কোথাও কিছুদিনের জন্য আমরা বাইরে যাচ্ছি, তখন কি হয়, আমাদের গ্যাস বার্নারটা কিন্তু নোংরা হয়ে যায়। আর গ্যাস পুরোপুরি নোংরা তো হয়, তার সাথে সাথে গ্যাস বার্নারটা কিন্তু অতিরিক্ত নোংরা হয়। আর তখন ঘুরে এসে আমাদের কিন্তু গ্যাস বার্নারটাকে ডিপ ক্লিন করতে হয়, কারণ এই ছিদ্রগুলোর মধ্যে নোংরা পড়ে গেলে সেগুলো কিন্তু সহজে ধরতে চায় না। তো বন্ধুরা, আমরা কি করতে পারি, আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে এই ধরনের কাপড় আমরা দুটো গ্যাস বার্নারের উপরে যদি এইভাবে আটকে রেখে দিয়ে যাই, তাহলে কোনো রকম ভাবে ধুলো বালি কিন্তু গ্যাস বার্নারের ছিদ্রগুলোর মধ্যে পড়বে না। আর কোথা থেকে ঘুরে আসার পরে আমাদের গ্যাস স্টোভটা হয়তো আমাদের মুছে নিলেই হয়ে যাবে। তাছাড়া কিন্তু গ্যাস বার্নারটাকে যে ডিপ ক্লিন আমাদের করতে হয়, সেটা কিন্তু করার কিন্তু কোনো রকম আর টেনশন থাকবে না। টিপসটা যদি ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের ব্রা আমাদের প্রত্যেকের মহিলাদেরই তো থাকে। তো বন্ধুরা, অনেক সময় এগুলো ব্রাগুলো যখন অনেক ব্যবহার করতে করতে দেখা যায় যে এই ইলাস্টিকগুলো একদম ঢিলা হয়ে যায়, সেগুলো কিন্তু আমাদের ফেলে দিতে লাগে, আর পরা যায় না, এতটাই ঢিলা হয়ে যায়। বন্ধুরা, এই রকম ঢিলে যে ব্রাগুলো, সেগুলো আমরা ফেলবো না, না ফেলে দেখুন কতটা কাজে চলে আসবে আপনাদের। আপনারা দেখলেই একদম অবাক হয়ে যাবে যে একটা ঢিলে ব্রা কিভাবে আমাদের কাজে আসছে। তো বন্ধুরা, এইটার যে ইলাস্টিকটা, সেটা কিন্তু একদম ঢিলা হয়ে গেছে। এবার আমরা কি করব, অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে বেশি ব্রা নেই হয়, অথবা এখন বর্ষাকালে জিনিসপত্র শুকোচ্ছে না, তখন আমরা কি করব, যে ঢিলে ব্রাটা রয়েছে সেটা আমরা ডিপ ফ্রিজের মধ্যে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দেব। এবার কি হবে, যে ঢিলা যেটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু ডিপ ফ্রিজে রাখাতে অনেক বেশি কিন্তু টাইট হয়ে যাবে, তখন কিন্তু আর সেই রকম ঢিলে মনে হবে না।
আপনারা যদি এইভাবে ডাইরেক্ট না রাখতে হয়, আপনারা যে কোনো একটা প্লাস্টিকের মধ্যে করেও ডিপ ফ্রিজে রাখতে পারেন। আপনাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। এই প্লাস্টিকটা অনেকটাই কিন্তু টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই যে ব্রা আমাদের বেশিরভাগ দেখবেন এই যে ক্লিপগুলো থাকে, যে আংটাটা থাকে, সেগুলো কিন্তু জং ধরে যায়। কারণ এই আংটাগুলো সেটা কিন্তু হয় লোহা অথবা স্টিলের। তো সেগুলো বারবার করে জল লাগতে লাগতে এর মধ্যে জং ধরে যায়, আর জং ধরে গেলেই সেগুলো কিন্তু ভেঙে যায় বা ছিঁড়ে যায়। তো বন্ধুরা, আমরা প্রথম ব্রা কিনে আনার পরেই যদি একটা নেল পেন্ট দিয়ে সবকটা হুকের মধ্যে ভালো করে লাগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু জং ধরে যাওয়ার কিন্তু কোনো রকম আর ভয় থাকবে না। দেখুন, ভালো করে এটা লাগিয়ে দিয়েছি নেল পেন্টটা। এবার প্রথমের দিকে ক্লিপটার মধ্যেও কিন্তু লাগিয়ে দেব। এইভাবে আপনারা নতুন অবস্থাতেই যদি ব্রাটার মধ্যে এইভাবে লাগিয়ে দেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ব্রা ভালো থাকবে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে।